গুড মর্নিং ফ্রম পেলিং। আমরা সকাল সকাল উঠেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেয়ে গেছি। পুরো ক্লিয়ার আছে জায়গাটা, আর তোমরা তো টাইম ল্যাপসে দেখলেই পুরো সূর্য ওঠা থেকেই আমরা দেখলাম। কালকে সন্ধ্যেবেলায় যখন এসেছিলাম পুরো জায়গাটা ফগে ভর্তি ছিল, প্লাস যখন আমি একটুখানি ফ্রেশ হয়ে বেরোলাম তখন তো অন্ধকার হয়ে গেছিলো বলে জায়গাটা দেখাতে পারলাম না। তো তোমরা একবার দেখে নাও, পুরো আমাদের হোটেল ব্যালকনি থেকেই এই ভিউটা পাওয়া যাচ্ছে একদম। এখন 7টা বাজতে চললো, একটুখানি এবার ফ্রেশ হয়ে নিচ্ছি আমরা, নিয়ে স্কাইওয়াকের দিকে যাব ব্রেকফাস্ট করে। আর অনুরাগ তো এখনও সকালে উঠলোই না, অনেকবার ডাকলাম কিছুতে উঠলো না, এখনও ঘুমোচ্ছে। আজকের ওয়েদারটা ভালো আছে, সকালবেলা ক্লিয়ার। কালকে যেরকম তিস্তা বাজারের ওখানে একটু মেঘলা ওয়েদার ছিল, আজকে পুরোটাই ক্লিয়ার ওয়েদার আছে। আর রাতে ঠান্ডা ছিল ভালো মতো। কালকে যখন এখানে এসছিলাম বিকেলের দিকে অতটা ঠান্ডা ছিল না, সন্ধ্যের পরে ধীরে ধীরে ঠান্ডা পড়া শুরু হয়, আর রাত্রিরে ভালো মতো ঠান্ডা ছিল। আমরা 2টো ব্ল্যাঙ্কেট দিয়ে শুয়েছিলাম। এখন ঠান্ডাটা ঠিকঠাক আছে, মানে এই জ্যাকেট পরে আমার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু রাত্রিরে ভালো মতো ঠান্ডা ছিল। তো চলো ব্রেকফাস্ট করি, ফ্রেশ হই, নিয়ে স্কাইওয়াকের দিকে যাওয়া যাক। 9:20 বাজে এখন, আর আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমরা পুরি সবজি অর্ডার করেছি। এখানে 5টা করে লুচি আছে আর ঘুগনি আছে, আর এই কফির সাথে আমাদের জানলার বাইরের ভিউটা জমে যাচ্ছে পুরো। তো চলো ব্রেকফাস্টটা মিটিয়ে নিয়ে স্কাইওয়াক যেতে হবে এখন। 10:30 বাজে, আর এখন বেরোচ্ছি। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, আমার বাইকের পিছন চাকা লিক হয়ে গেছে। কারণ হাওয়া দিতে গিয়ে আমি দেখলাম হাওয়া 20-তে নেমে গেছে। তো জিজ্ঞেস করলাম, এই নিচেই 1 কিলোমিটারে SBI ATM-এর ওখানে লিক সারানোর জায়গা আছে, তো ওখানে একবার গিয়ে চেক করে নিচ্ছে একবার। এমনি আমি হাওয়া দিয়ে নিয়েছি, গিয়ে দেখি ওখানে একটা লিক হয়েছিল, বাকি আর একবার দেখে নিচ্ছে দাদা। তো এখানে একটা লিক সারাতে 100 লেগে গেল, কিছু করার নেই। पंप है मेरे पास, वो एक्चुअली लीक हो गया। हाँ वो भी है, लाना भूल गए, वरना हर ट्रिप में कैरी करते, वही इस बार लाना भूल गए। तो देखे ना SBI ATM-টা থেকে নিচের দিকে নামলেই টায়ার শপ আছে, কুলু টায়ার बोले। दादा এটাই भैया ये आपका नंबर है? तो ওনার নাম্বার হচ্ছে 8670391484। তো তোমাদের যদি কোনো সমস্যা আছে ওনাকে একবার কল করে নিও। তো চলো বেরোনো যাক। আমাদের হোটেল থেকে তো দেখাচ্ছিল 25 কিলোমিটার মতো দূরে আছে, আর টাইম দেখাচ্ছিল 1 ঘন্টা। এখন 11টা বাজে, আশা করছি 12টায় ঢুকে যাব যদি ঠিকঠাক যাই। আমাদের সামনে এসে গেছে একটা খুব সুন্দর ঝর্ণা।
এবার চলো দেখি নিচটায় নামবো। তো আমরা এসেছি এখন রিম্বি ওয়াটারফলসে। আমার পিছনে দেখতে পাচ্ছ এটা রিম্বি ওয়াটারফলস, আর এখান দিয়ে নিচে যাওয়ার রাস্তা আছে। তো ভাবছি একটু যাই ঘুরেই আসি নিচটা থেকে। তো এসে গেছি একদম রিম্বি ওয়াটারফলসের একদম সামনে। এই ওয়াটারফলসটা আমাদের খিচিপুরি লেকের দিকে যেতেই পড়ছে। আমরা পেলিং থেকে বেরিয়ে 10 কিলোমিটার মতো এসছি, তারপরেই এই ওয়াটারফলসটা পাচ্ছি। আর দেখে না জলটা পুরো পরিষ্কার। আর ওখানে বাইকটা পার্ক করা আছে। আমরা এই রিম্বি ওয়াটারফলস থেকে এখন বেরোচ্ছি। 11:44 বেজে গেছে। বুঝতেই পারছো অনেকক্ষণ এখানে আমরা ছিলাম। তো এবার বেরোচ্ছি। এখান থেকে এখনো 14 কিলোমিটার মতো বাকি। একটু এগোনোর পরেই রিম্বি ওয়াটারফলস থেকে একটু এগোনোর পরেই দুটো ব্রিজ পড়ে যাচ্ছে। আমাদের এখন নতুন ব্রিজ দিয়ে যেতে হবে। আগে এখানে রিম্বি সাসপেনশন ব্রিজ ছিল, ওটা এখন কেউ আসে না। আর রিম্বি এখান থেকে 12 কিলোমিটার মতো বাকি। আর এখান থেকে আমাদের খেচিপুরির জন্য আর 15 কিলোমিটার বাকি ডান দিকে নিতে হচ্ছে। খেঞ্চিবাড়ি ওপরে ধীরে সুস্থে আয়। তো এখান থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে আমাদের ওপরে। তো এখান থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে, আমাদের ওপরের রাস্তাটা নিতে হবে। নিচের রাস্তাটা ইয়াকসমের দিকে যাচ্ছে, আর আমাদের এই বাদিকে এই খেচিপল্লি লেকটার দিকে যাচ্ছে। এই জায়গাটা দেখো, যে ডাইভারশনটা নিলাম তখন ইয়াকসাম আর খেচিপল্লি লেকের থেকে, সেখান থেকে 2 কিলোমিটার মতো এগিয়ে এই ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে। আর ওখানে দূরে অনেকগুলো ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে। আর আমরা ওই নিচ দিয়ে এসছি, ওই নিচ দিয়ে আমরা উঠে উঠে এসছি এখন। বারোটা 17 বাজে এখন, আর আমরা প্রায় এসে গেছি আমাদের খিচিপল্লি লেকের কাছে। আমরা খেচুপেড়ি লেকে চলে এসেছি, আর এটা হচ্ছে এন্ট্রি গেট। আর এন্ট্রি গেটের ঠিক সামনে এখানে টিকিট কাউন্টার আছে, আর লেখাই আছে মাস্ক পরে এন্ট্রি। भैया कितना का टिकट? 1% 30। तो
একজনের 30 টাকা করে টিকিট, আমাদের দুজনের টিকিট আমরা কেটে নিচ্ছি। টিকিট কেটে নিয়েছি 30 টাকা করে এখানে টিকিট দুজনের। আর এই যে দেখে নাও এরকম টিকিট। এখানে লোকালদের জন্য 10 টাকা করে টিকিট, নর্মাল আমাদের ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য 30 টাকা করে, আর ফরেনার হলে 100 টাকা করে টিকিট এখানে। তো আমাদের এখন এই রাস্তাটা দিয়ে এখন যেতে হবে। আমাদের এখান থেকে ফার্স্ট ভিউ পেয়ে গেছি লেকের। এটা হচ্ছে লেক, আর এখান থেকে ঘুরে আমাদের এই নিচ দিয়ে যেতে হবে। এই লেকটার বিশেষত্ব হচ্ছে, অনেকে বলে এখানকার লোকালরা যে এই লেকটাকে উপর থেকে দেখলে অনেকটা শিব ঠাকুরের পায়ের ছাপের মতো দেখতে লাগে। আর এই লেকটা হচ্ছে উইশ ফুলফিলিং লেক। যদি কেউ এখানে কিছু ইচ্ছা প্রকাশ করে এই লেকে, তাহলে সেটা নাকি পূরণ হয়ে যায়। এখান থেকে জুতো খুলে ঢুকতে হবে। আমরা আমাদের জুতো খুলে দিয়েছি, রাইডিং বুট।
আমরা এই লেক থেকে উপরে চলে এলাম আর এখন এই ভেতরটায় যাচ্ছি। এখানে একটা বৌদ্ধ মূর্তি আছে। আর এই সাইডে একটা শান্তি স্তূপা। এই ওপরটা থেকে আর একটা ওঠার ভিউ পয়েন্টে যাওয়ার সিঁড়ি আছে, কিন্তু আমরা ওটা যেতে পারছি না, তার কারণ আমরা রাইডিং বুট পরে আছি, প্লাস ওপরে উঠতে 30 মিনিট তো লাগবেই, তো বেকার গিয়ে লাভ নেই। আর আমাদের হাতে টাইম কম আছে, গিয়ে বিকেলে স্কাই ওয়াকটা যেতে হবে। এইখান দিয়ে সিঁড়িটা উঠছে, অনেকটা ওপরে আছে, ওপর থেকে ভালো এই লেকের ভিউটা আসে, যেখান থেকে শিব ঠাকুরের পায়ের ছাপের আকৃতিটা বোঝা যায়। আমরা এখন এই রেস্টুরেন্টটায় লাঞ্চ করতে দাঁড়ালাম। এখানেই আমাদের ঢোকার সময় আমাদের যে ট্যাঙ্ক ব্যাগ আর রাইডিং জ্যাকেট সব এখানেই রেখে গেছিলাম, হেলমেটগুলো। এই হোটেলটার নাম হচ্ছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে পালা রেস্টুরেন্ট। এখানে মোবাইল নম্বরও দেওয়া আছে। টি, কফি, হট মিল্ক আরও সব কিছুই খাবার পাওয়া যাবে। আমরা চিকেন থুপকা অর্ডার করলাম, এসেও গেছে। আর এখানে আমাদের চিকেন থুপকা। 2:20 বাজে এখন, আর আমরা এই খেয়ে বেরোলাম। এখান থেকে আগে পেলিংয়ে আমাদের হোটেলে যাব, নিয়ে একটু ফ্রেশ হয়ে স্কাই ওয়াকে যাব। এখন 2:30 বাজে, তো আশা করছি 4টের ভেতর আমরা আমাদের হোটেল রুমে পৌঁছে যাব, নিয়ে 4:30টার সময় স্কাই ওয়াকে যেতে পারবো। তো দেখি, তার আগে একবার অনুরাগ আবার জুতো কিনবে আমাদের পেলিং মার্কেট থেকে, আর সেম রাস্তা দিয়েই ফিরছি। তো এই রাস্তায় তো আর সেভাবে কিছু দেখানোর নেই, তো তোমাদের সাথে একেবারে আমি হোটেল রুমে গিয়ে দেখা করছি। A few moments later. 3:50 বাজে এখন, আর আমরা আমাদের রুম থেকে ফ্রেশ হয়ে এখন স্কাই ওয়াকের দিকে যাচ্ছি। এখান থেকে 2 কিলোমিটার, তাই জন্য আর রাইডিং জ্যাকেট প্যান্ট কিছু পরিনি। আর একদম আমাদের এইখান থেকে রাইট সাইড নিতে হবে, তাহলেই আমরা চলে যাবো আমাদের স্কাই ওয়াকের দিকে। এটা হেলিপ্যাডের রাস্তাটাই, এদিকে তো। এখান থেকে লেফট নিতে হচ্ছে। উপরে একটা রিসর্ট আছে, আর এখানে লেখা আছে লেফট সাইডটা নিলে আমাদের স্কাই ওয়াক। এখান থেকে আর 1 কিলোমিটার মতো। বেশ ভালো স্ট্রিপ রাস্তা। ফার্স্ট গিয়ারেই উঠি। একটা আমার প্রবলেম হচ্ছে, এই ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারের মাঝে নিউট্রাল নিয়ে নিচ্ছে মাঝে মধ্যে। হচ্ছে এটা চেনটা লুজ হয়ে গেছে বলেই মনে হয় নিচ্ছে। চেনটা টাইট দিতে হবে। আর বেশ ভালো মতো উঠছি আমরা।
প্রচণ্ড স্ট্রিপ রাস্তাটা। সোজা, আর সামনে পার্কিং আছে। তো এইখানটা আমরা পার্ক করে দিই বাইকগুলো। তো এসে গেছি আমরা স্কাইওয়াকের এন্ট্রি গেটে। এটা হচ্ছে এন্ট্রি গেট, আর অনুরাগ অলরেডি টিকিট কেটে নিয়েছে। আমাদের একটা অসুবিধা হয়ে গেছে, 4:30-র সময় স্কাইওয়াক বন্ধ হয়ে যায়, আর এখন 4টে বাজে। আমাদের হাতে আধ ঘন্টা আছে, আর জানি না কতটা কি ভালো করে দেখাতে পারবো। যদি ভালো করে যদি আজ ঘোরা না যায়, তাহলে কালকে একবার সকালে আমি চেষ্টা করব আসার। আর ঢুকে এরকম আমাদের সিঁড়ি দিয়ে এখন উপরে উঠতে হবে। এসে গেছি আমরা স্কাইওয়াকে, আর এখান থেকে স্কাইওয়াকে ঢোকার রাস্তা, জুতো খুলে যেতে হবে। আমাদের এই স্কাইওয়াকে ঢুকতে টিকিট লেগেছে 100 টাকা করে এক একজনের, আর 4:30-র সময় বন্ধ হয়ে যাবে। আর এখান থেকে পুরো ভালো মতো ভিউ দেখা যাচ্ছে। সামনের যে স্ট্যাচুটা, এটা 137 ফিট উঁচু, পুরো কপারের তৈরি। এদিকে বাকি গেটগুলো সব বন্ধ আছে, আমাদের আবার ব্যাক করতে হবে। চলো এবার উপরটায় উঠবো, আবার আমাদের পিছনে ব্যাক করতে হবে। আমাদের আবার ওই পিছনে ব্যাক করতে হবে, নিয়ে ওখান থেকে আমরা ওই সিঁড়ি নিয়ে আমরা উপরে যেতে পারবো। তো দেখলেই আমরা ওই স্কাইওয়াকের জায়গাটা থেকে বেরিয়ে এলাম। এবার আমরা উপরটাই যাচ্ছি, যেখানটা স্ট্যাচুটা আছে। বেশ অনেকটা সিঁড়ি দিয়ে আমাদের এখন উঠতে হবে। হাঁপিয়ে গেছি, 158খানা এখানে সিঁড়ি দিয়ে উঠে আমাদের এখানে আসতে হচ্ছে। আর ভেতরে আছে মনেস্ট্রিতে একটু পরে ঢুকছি, কারণ ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তোমাদের একটু আশপাশটা দেখিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি, যারা সিঁড়ি দিয়ে উঠতে পারবে না তাদের জন্য পুরো এরকম ঘুরিয়ে রাস্তা করা আছে, যেটা নিচ অবধি আছে।
158খানা সিঁড়ি, ভাবা যায়। আর অনুরাগও ওপরে চলে এসছে। তো চলো এবার ভেতরে ঢুকছি, এখানে জুতো খুলে ঢুকতে হবে, আর ক্যামেরা অ্যালাউ নেই, তো ক্যামেরাটা এখানেই বন্ধ করছি। A few moments later. ভেতরে একটা ওই মনেস্ট্রিরই ভাগ আছে, এখানে সব যে পুরনো, এখানকার সব থেকে পুরনো সিকিমের মনেস্ট্রি, তো সেখান থেকেই কিছু এলিমেন্ট নিয়ে এখানে এখন রাখা আছে। তো ভেতরটায় তো ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলে দেখাতে পারলাম না, যারা আসবে অবশ্যই ভেতরটায় একবার ঢুকে দেখো। এখানেও একটা যাওয়ার জায়গা আছে। আমরা ওখান দিয়ে উঠেছি। আমরা এখন সিঁড়ি ছেড়ে, নর্মাল তোমাদের যে জায়গাটা বললাম, যারা সিঁড়ি ছাড়া উঠতে চাও তাদের জন্য আলাদা করে রাস্তা করা আছে, সেখান দিয়ে আমরা নামছি এখন। আমাদের আসতে একটু লেট হয়ে গেল, তাই বেশিক্ষণ থাকতে পারলাম না এখানে। অলরেডি ওখান থেকে ডাকতে শুরু করে দিয়েছে নামার জন্য সবাইকে।